না সিবিআই ডেকেছে ওখানে যাবে, দুটো ঠিক করতে পারছে না। যেতে তোমাকে হবে, হিদমাজারে রাখিব ছেড়ে দেব না, যেতে তোমাকে হবে। যত কয়লা পাচার হয়েছে আসানসোল, রানীগঞ্জ, পুরুলিয়ায়, লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা। কারণ বোতল নতুন, মদ পুরনো। আগে ছিলেন সিপিএম এর লেঠেল শকত মোল্লা, এখন মমতার লেঠেল, তাই তো? বোতল নতুন, মদ পুরনো। যেমন শাহজাহান শেখ ওপারের, তিনি 13-র আগে ছিলেন সিপিএম, মুসলিম শেখের হাত ধরে, পরে হলেন তৃণমূল। আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে। কি করে সোজা করতে হয় আমি জানি, আমি যা বলি তাই করে দেখাই। আরে ভাই, সব দল থাকবে, সবার প্রচার হবে। তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে, প্রচার করতে দেবে না? কি তোমাদের আছে এখানে এত লুকানোর? কিন্তু জমানা বদলে যাচ্ছে। যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায়, সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা। তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমণ্ডলের কাছে যেতে হবে। এ তো সময়ের অপেক্ষা। অতএব বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখে নেব, কেটে দেব, মেরে দেব, এসব যুগ পুরানো হয়ে গেছে, এসব কথা চলবে না। আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে, একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময়। সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে, যারা চুরি, ধান্দাবাজি, নারীদের উপর অত্যাচার, এই কাজগুলো যারা করে, ধর্মাচরণের উপর আঘাত যারা করে। আজকে আমি আরো যে কথা বলবো, ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং 3 জন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে। ট্রিপল বুথ বা আরো বেশি সংখ্যায় যদি বুথ থাকে, সেখানে 8 জন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে সিও অফিস এবং ডিএম আর জেলা বিডিও অফিস, তারা ক্লোজলি মনিটরিং করে। যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে। আমরা 6ষ্ঠ দফার ভোটে সকালবেলায় 474টা ক্যামেরা বন্ধ ছিল, 1 ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি। আমরা সজাগ থাকব।